পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবস্থিত তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে। ফলে দীর্ঘদিন বাড়ি না ফেরায় সেভাবে কোনো অনুষ্ঠান আনন্দ করতে পারে না তারা। তাই ডিসেম্বরের বড়দিনের আগেই তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে আয়োজন করে বড়দিনের কার্নিভাল। কেক কেটে উদ্বোধন করলেন প্রিন্সিপাল ডক্টর শর্মিলা মল্লিক। অনুষ্ঠানের উদ্যোক্তাদের নিজের হাতে কেক খাওয়ালেন কলেজের প্রিন্সিপাল। ছাত্রছাত্রীদের একটি নাটক, নৃত্য সহ নানা অনুষ্ঠান ও খাবারের স্টলের আয়োজন করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা রয়েছে। এর ফলে নিজেদের শরীরের এবং মানসিকভাবে তারা উন্নতি লাভ করবে। ভালো লাগছে। আমাদের স্টুডেন্টরা যখন আমার কাছে এই প্রস্তাবটা নিয়ে আসলো তখন আমি খুব সঙ্গে সঙ্গে সম্মতি দিলাম। ওদের তো পড়াশোনার চাপটা প্রচণ্ড বেশি, তার মধ্যে তমলুকে সেরকম অ্যামিউজমেন্টের জায়গাটাও নেই। সেখানে ওরা যদি নিজেদেরকে এরকমভাবে রিফ্রেশ করতে পারে তাহলে ওদের মানসিক স্বাস্থ্যের দিক থেকে, শারীরিক স্বাস্থ্য সব দিক থেকেই এগুলো দরকার, এরকম ধরনের প্রোগ্রাম হওয়া। আর ছুটি নয়, তবে 25শে ডিসেম্বরের পরে সাধারণত স্টুডেন্টরা সব জায়গাতেই, সব মেডিকেল কলেজেই ক্লাস করতে চায় না। তাই জন্য ওরা একটু আগাম 25শে ডিসেম্বরে, যেটা ক্রিসমাস ইভে লোকে করে 24 তারিখ রাত্রে, সেটাতে হয়তো ওদের স্টুডেন্টদের সেরকম অ্যাটেন্ডেন্স থাকবে না, তাই জন্য ওরা একটু আগে করলো, তাতে কোনো অসুবিধা নেই। এই প্রথম ওরা এরম ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করলো। এর আগে আমাদের কলেজে ফ্রেশার্স ওয়েলকাম বা টিচার্স ডে বা রবীন্দ্র জয়ন্তী এই ধরনের প্রোগ্রাম ওরা করেছে, কিন্তু এরকম ওপেন এরিনাতে এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় অন্য কোনো মেডিকেল কলেজও করেছে কিনা ক্রিসমাস কার্নিভাল, সেটা আমি ঠিক বলতে পারবো না, অন্তত আমার আগের কলেজগুলোতে দেখিনি। তো এটা তাম্রলিপ্তের ক্ষেত্রে তো অবশ্যই প্রথম। এর আগে কলেজের মধ্যে প্রোগ্রাম হলেও এই প্রথম হলের বাইরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এমন জায়গায় প্রোগ্রাম করা হয়েছে যাতে রোগীদের কোনো সমস্যা না হয়, এমনটাই জানালেন কলেজের প্রিন্সিপাল ডক্টর শর্মিলা মল্লিক। এটাকে আমি জায়গাটাকে ওদের বাঁচতে বললাম এইরকম যে, যেহেতু আমাদের কোনো অডিটোরিয়াম নেই, তাই এই ইউ শেপেড এরিয়া যেখান থেকে সাউন্ড বাইরে যাবে না এবং হসপিটালে পেশেন্টদের কোনো ডিস্টারবেন্স হবে না জোরে সাউন্ডের ক্ষেত্রে, বা ওরা যদি একটু প্রোগ্রামটা নিজেরা এনজয় করে, হসপিটালে পেশেন্টকে কোনো ইন্টারফিয়ার করবে না, সেই জন্য এই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে। এবং পরবর্তীকালে আমাদের এই যে জায়গাটা নিয়েও প্ল্যান আছে, এইটা একটা ওপেন এরিয়া, এখানে ছেলেরা খেলাধুলাও করে, ব্যাডমিন্টন খেলে, এছাড়াও কোনো প্রোগ্রামের জন্য আমরা এই জায়গাটাকে পরবর্তীকালে ইউজ করব। পড়াশোনার পাশাপাশি এই ধরনের বড়দিন কার্নিভাল অনুষ্ঠান করতে পেরে সবাই মিলে একসাথে আনন্দ হবে, তাই খুশি কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা। খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি ক্রিসমাসের টাইমে থাকে না স্টুডেন্টসরা, 25th অনেকেই অল ইন্ডিয়া থেকেও আসেন, তো ওদেরকে যেতে হয়, তো তার জন্য একটু আগে যদি সেলিব্রেশনগুলো করা হয়, মোটামুটি পড়াশোনা এবং ব্যস্ততার মধ্যেই আমরা থাকি, তো ওটা নিয়ে একটু দরকার যে একটু রিফ্রেশমেন্ট, অনেকেই বাড়ি থেকেও দূরে আছে, তো সেটাই একসাথে ওই ফেস্টিভ্যাল অনুষ্ঠান বলতে আমাদের একটা ড্রামা আছে, একটু ডান্স প্রোগ্রাম আছে, ডিজে নাইট, কেক কাটলাম, প্রিন্সিপাল ম্যামের একটা সুন্দর গান শুনলাম, তো এই জিনিসগুলোই হলো। আর আরও যত টাইম যাবে আরও আমরা ফার্স্ট টাইম এটা সেলিব্রেশন। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।